নমস্কার। বলতে চাই আঙিনায় স্মৃতির জানালা থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। এই স্মৃতির জানালা এই পর্বটি আমি চালু করেছি কারণ আমাদের যে অপূর্ব সুন্দর এবং বিভিন্ন স্মৃতিময় যে দিনগুলো আছে সেগুলোকে তরতাজা রাখার জন্য। অনেকে আপনারা কমেন্ট করে জানিয়েছেন যে এই স্মৃতির জানালা থেকে পর্বটি আপনাদের ভালো লাগছে। কেউ কেউ এটাও লিখেছেন যে এটি একটি প্রিয় সিরিজ। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাকে উৎসাহিত করার জন্য। আসলে আমাদের শৈশবটাই ছিল এমন বর্ণিল সুন্দর যে আমরা চাইলেই সেখানে ডুব দিতে পারি, আমরা ঘন্টার পর ঘন্টা সেখানে ঘুরে আসতে পারি। তো আজকে চলুন আবারও আমাদের এরকম একটি স্মৃতিময় দিনে ফিরে যাই। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, এই মন্ত্রে তখন আমরা বশ করতাম সকল অশরীরী আত্মা। আমাদের সেই সময়টায় ভূতের ভয়, পেতনির ভয়, আমরা সন্ধ্যা হলেই এই গা ছমছমে ভাব আমাদেরকে আচ্ছন্ন করে রাখত। আমরা খুব ভয় পেতাম। আপনাদের বলতে চাই যে আমাদের গ্রামে এমন অনেক ট্যাগ ছিল, অনেক গাছালি আবৃত জায়গা যেখানে জনমানব বা বসতি নেই, এমন ট্যাগ ছিল অনেক। এবং এই ট্যাগগুলোর নিয়ে অনেক গল্প ছিল, যেমন আলুদ্দার ট্যাগ, মৈশানবাড়ি যেতে একটা বিখ্যাত ট্যাগ, এরকম বিভিন্ন ট্যাগ ছিল। তো এই ট্যাগগুলোতে মানুষ নাকি রাতের বেলা অনেকের শব্দ শুনেছে, অনেকের কান্না শুনেছে, যাচ্ছে সেখান দিয়ে কেউ কাঁদছে, কাছে গিয়ে দেখে যে কেউ নেই, এরকম কান্নার আওয়াজ, অসংখ্য গল্প এরকম আত্মা ঘুরে বেড়ানোর। এবং এই গল্পগুলো সে সময়ে আমাদের যে মুরব্বীরা ছিলেন তারা আমাদেরকে বলতেন। আর এমন অনেক ঘটনা চোখের সামনে আমাদের ঘটত যে গল্পগুলোকে আমরাও বিশ্বাস করতাম। আমাদের একটা আলাদা থ্রিল অনুভব হতো, ভয়ের থ্রিল। আপনাদের সাথে একজন মানুষের পরিচয় করিয়ে দিই, জামান ডাক্তার। আমরা শুনতাম যে উনি নাকি অনেক ভূত প্রেত ওনার কাছে আছে, উনি লালন পালন করেন, এবং উনি নাকি ওনার শরীর কিভাবে বেঁধে রাখেন যেন এই ভূত প্রেত ওনার কোনো ক্ষতি করতে না পারে। এই জন্য সবসময় উনি একটা হারিকেন নিয়ে ঘুরতেন, এবং এই হারিকেনের সলতেটা হয়তো দিনের বেলা একটু কমানো থাকতো, নিভুভাবে জ্বলতে থাকতো, কিন্তু কখনো উনি এই সলতেটা, এই আগুনটা নেভাতেন না। সেই সময় এমন দৃশ্য দেখে বলুন তো কেন আমরা ভয় পাবো না? এই লোকটার কাছে যেতেও আমরা কখনো সাহস পেতাম না। দেখতাম দূর থেকে হারিকেন হাতে করে উনি চলে যাচ্ছেন। তো আমার বড় জ্যাঠামশাই মাঝে মধ্যেই আমাদেরকে এরকম অনেক বাস্তব অভিজ্ঞতার কথা বলতেন, ভূতের অভিজ্ঞতা। একবার উনি বলছিলেন যে সেদিন নাকি ওনাদের মাছ ধরতে যাওয়ার কথা, উনি এবং ওনার কোনো এক বন্ধু বা ভাই। তো রাত 3টার সময় আমার জেঠমশাই ঘুম থেকে উঠে উনি মাছ ধরার জন্য বড়শি এবং যে পাতিলে মাছ রাখবেন সেগুলো নিয়ে তো সেই ওনার ভাইকে ডাকছেন যে চল যাব। তারপর কেউ একজন আসলেন, তো ওনারা গেলেন মাছ ধরতে। তো বিলে মাছ ধরছেন জ্যাঠামশাই, এবং মাছ ধরে ধরে দিচ্ছেন, আর সেই লোক হাঁড়িতে রাখছে মাছ। তো জ্যাঠামশাই অনেক কথা বলছেন, গল্প করছেন, সেই ভদ্রলোক আর কিছু বলে না, চুপ। তো এরকম দীর্ঘ সময় যাওয়ার পর আমার জ্যাঠামশাইয়ের একটু সন্দেহ হলো
যে কী ব্যাপার, সে কিছু বলে না কেন, কী হলো। তো এরকম সন্দেহ হলো, আবার একটু ভয়ও হলো যে কোনো সমস্যা হলো না তো। জ্যাঠামশাই আর দেরি করলেন না, উনি ওই অল্প মাছ ধরেই চলে এলেন বাড়িতে এসে যে ঘরে সেই ভদ্রলোক ঘুমিয়েছে সেই ঘরে গেলেন, গিয়ে দেখেন যার সাথে মাছ ধরতে যাওয়ার কথা সেই লোক তখনও বিছানায়। তাহলে আমার এই জ্যাঠামশাইয়ের সাথে কে গিয়েছিল? এরকম অসংখ্য ভূত প্রেতের গল্প আমরা ছোটোবেলায় শুনতাম, আর ভয়ে আমরা কাঁপতে থাকতাম। আর আমাদের ছেলেবেলাটা কেটেছে পরস্তাপ শুনে। পরস্তাপ মানে গল্প। যে মানুষটা পরস্তাপ বলতে পারত, আমরা খুব পছন্দ করতাম ওনাকে, ওনার পেছন পেছন ঘুরতাম। উনি দু চারটা ফরমায়েশ দিলে আমরা সানন্দে সেটা করতাম, কারণ আমরা জানতাম যে ফরমায়েশ শেষে আমরা শুনতে পাবো কোনো এক রাজার রানীর বা কোনো এক কল্পকাহিনী। আমরা সেই লোভে ওনার পিছন পিছন ঘুরতাম আর ওনার দেয়া ফরমাইশগুলো করতাম। আমার দাদু ছিলেন গল্পের সম্রাট, আমার মায়ের বাবা। এই দাদুর আমরা এত গল্প শুনেছি, এত গল্প। মামার বাড়িতে যাওয়ার এটা একটা অন্যতম উদ্দেশ্য থাকতো তখন, যে দাদুর গল্প শোনা। এবং আমরা সারাক্ষণ দাদুকে জ্বালাতাম, যন্ত্রণা করতাম। দাদু একটা পরস্তাপ। তো দাদু প্রত্যেক দিনের বেলা হয়তো একটা দুটো বলতেন, কিন্তু আমাদের নিয়ে বসতেন সন্ধ্যার পরে। এটা ছিল আমাদের সন্ধ্যার পরের একটা বিশাল আকর্ষণের বিষয়, যে দাদুর পরস্তাপ। তো প্রতিদিন দাদু সন্ধ্যায় ধ্যান করতেন, আমরাও ওনার সাথে বসে থাকতাম। ধ্যান আর শেষ হয় না। যাই হোক, তারপর ধ্যান শেষ হলেই আমরা বসে যেতাম পরস্তাপের আসরে। আজকে আমার দাদুর একটা ছোট্ট পরস্তাপ আমার খুব বলতে ইচ্ছা করছে, তাহলে বলেই ফেলি। ছায়ে ল্যাটপ্যাট, দুই কান কাটা, ত্রিভুবন দেখিয়ে আনলো চিলা বেটা, যে না বোঝে টিপের বাউ, তার কাছে গিয়ে টিপটি বাউ। এটা ছিল আমার দাদুর গল্প। একটু আপনারা এটার মিনিং শুনতে চাচ্ছেন? হ্যাঁ, তাহলে শুনুন। এক গেরস্ত, সে বড়শিতে করে একটা কই মাছ পেলেন, কই মাছ ধরলেন, বেশ বড়, 1 হাত লম্বা কই মাছ, এবং হলুদ তেলতেলে রং। যারা আপনারা আমাদের সে সময়ের মানুষ, আপনারা নিশ্চয়ই এরকম হলুদ এবং এই চকচকে তেলতেলে কই এর সাথে পরিচিত এবং খেয়েছেনও। যাই হোক, তো এরকম একটা কই মাছ ধরে এই ভদ্রলোক বাড়ি এলেন। এসে ওনার স্ত্রীকে দিয়ে বললেন, গিন্নি, এটা খুব ভালো করে ভাজো, আজকে এই কই মাছের ভাজি দিয়েই খাবো, কই মাছটাই আজকে খাবো। তো গিন্নি বটি এবং এই ছাই নিয়ে বসলেন কই কাটতে। তো ভালো করে কই মাছটাকে, কারণ কই মাছ কাটা কেমন কঠিন কাজ, যারা কাটেন সেটা জানেন। ভালো করে ছাই দিয়ে মাখালেন প্রথমে মাছটা, তারপর দুই পাশের কান কাটলেন, তারপর হাত থেকে কই মাছটা এক ছটকায় ছুটে গেল। ছুটে যাওয়ার পর সেখান দিয়ে আকাশের উপর দিয়ে একটা চিল যাচ্ছিল। সে চিল কই মাছটা ছো মেরে নিয়ে গেলেন। তো গিন্নি বিপদে পড়ে গিয়ে স্বামীকে বলছেন, সেই গেরস্তকে বলছেন যে কই মাছটাকে তো চিল নিয়ে গেছে। এবার গেরস্ত, আরে কি করলা তুমি, এটা একটা কই মাছ সামলাতে পারো না, বলে সেই বড়শি নিয়ে আবার চিলের পিছনে পিছনে যাচ্ছে। চিলটা উড়ে যেতে যেতে বিলের একটা জায়গায় গিয়ে টুপ করে মুখ থেকে, নিশ্চয়ই কই মাছের ঝাপটা দিয়েছিল, টুপ করে একটা জায়গায় চিল মাছটাকে ফেললো। তো সেটা দেখে গেরস্ত সেই জায়গাতেই আবার বড়শি ফেললেন। এবারে
কই মাছটা সেখান থেকে উঠে মাথা জাগিয়ে গেরস্তকে উত্তর দিচ্ছেন, ছাইয়ে লেটপেট দুই কান কাটা, ত্রিভুবন দেখিয়ে আনলো চিলা বেটা, যে না বোঝে টিপের বাও তার কাছে গিয়ে টিপটি বাও। মানে এই যে বড়শিতে করে খাবার ফেলেছে এটা তো সে জানে, তার অভিজ্ঞতা আছে, বলছে যে না বোঝে সেখানে যাও, আমি আর উঠছি না। এমন অসংখ্য মজার গল্প আমার দাদু আমাদেরকে বলতেন। আমি ক্রমশ সেগুলো আপনাদের কাছে অবশ্যই প্রকাশ করব। তো আমি আর দীর্ঘায়িত করব না, কারণ দীর্ঘ সময় যদি হয় সেটা ভালো লাগার বদলে বিরক্তির উদ্রেক হতে পারে। তাই স্মৃতির জানালা থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে আগামী রবিবার স্মৃতির জানালায় কোনো অন্য এক অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাঝে মাঝেই স্মৃতিকাতর হতে থাকুন। শুভরাত্রি।